you have here, including film. ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে এর নবম আসর এবার বাংলাদেশে। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া হাত ধরে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের 2024 সালের নবম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই, ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ডক্টর সুশান ভাইজ, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ডক্টর মিশাল ক্রিজা ও ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মিস্টার হুবার্ট রুমসহ ময়মনসিংহের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। দিনব্যাপী দেখানো হয় দেশি বিদেশি 5টি চলচ্চিত্র। এমন আয়োজনে বিকল্পধারার চলচ্চিত্র প্রদর্শনী দেখতে পেরে আনন্দিত শ্রোতা, চলচ্চিত্র পরিচালকরাও। ব্যতিক্রমী একটি আয়োজন আমাদের ময়মনসিংহ টাউন হলে হয়েছে, এটা আসলে ভালো লাগার মতো। সিনেমা ডে এখানে সবাই মিলে আসতে পেরে ভালোই লাগছে। আমরা যারা আমাদের কথাটুকু বলতে পারি না, আমাদের চিন্তাটুকু আমাদের সামনে আনতে পারি না, যারা সিনেমা তৈরি করেন, যারা সিনেমার স্ক্রিপ্ট লেখেন অথবা যারা লেখক, তারা আমাদের সেই চিন্তাটা সিনেমার মাধ্যমে নিয়ে আসেন। কোনো ধরনের পজিটিভ চেঞ্জ যদি কেউ করতে চায়, তার কাছে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী মাধ্যম হবে হচ্ছে সিনেমা। এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা আসলে সিনেমা কী জন্য বানাতে চায়, এটার গোলটা স্পষ্ট হওয়া দরকার। সে কি আসলে কোনো সামাজিক দায়বদ্ধতা থেকে বানাতে চায় নাকি শুধু আর্টের জন্য। 1955 সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট সিনেমাস, যা একটি আন্তর্জাতিক সংস্থা। এটি বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আয়োজক সহ অতিথিরা জানায়, বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্রের সাথে সারা পৃথিবীর চলচ্চিত্রের মধ্যে যেন সেতু তৈরি হয়, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তারা। এতে করে দেশের সিনেমা বিদেশে আর বিদেশের সিনেমা দেশে আনতে পেরে সাংস্কৃতিক অর্থনৈতিকভাবেও উপকৃত হবে এদেশের বিকল্প ধারার চলচ্চিত্র, অনুপ্রাণিত হবে তরুণ নির্মাতারাও। এই বিষয়গুলো তো আমাদের পাবলিকের মধ্যে ছড়াবে, নতুন আইডিয়াগুলো, এবং যারা আসছেন তারাও কিন্তু আমাদের কালচারটার সঙ্গে পরিচিত হবেন। এইভাবে একটা ইন্টারাকশন গড়ে উঠবে, একটা সমন্বয় গড়ে উঠবে উভয় পক্ষের মধ্যে। সেটা আমাদেরও ইন্সপায়ার করবে এবং তাদেরকেও নিশ্চয়ই ইন্সপায়ার করবে। Thanks to the film festival, the European Art House Cinema Day, thanks to the efforts of Bipish Roy to convince me to come. I'm here today and I'm so delighted and excited. আমরা চাচ্ছি আর্ট হাউস সিনেমার একটা ব্রিজ তৈরি করতে বাংলাদেশের সাথে, নট অনলি ইউরোপ বাট অলসো সারা পৃথিবীর একটা যেন সেতু তৈরি হয়। কারণ আর্ট হাউস সিনেমা যারা একটু ভিন্ন ধারার ছবি তৈরি করতে চায়, তাদের দুই ধরনের সমস্যা, নির্মাণে যেমন সমস্যা, আবার বিপণনেও সমস্যা। সো এই দুইটা জিনিসকে আমরা ফোকাস করে আগানোর জন্যই এই উৎসবটা আয়োজন করা। সংস্থাটি বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সংস্থাটি। বর্তমান ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের সিনেমা হল ও ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অন্তর্ভুক্ত করেছে ও করে যাচ্ছে, যারা মূলত আর্ট ফিল্ম বা প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।